বাংলা থেকে ফের জালে ভিন রাজ্যের দুষ্কৃতীরা। ডোমকল থেকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ডের 3 দুষ্কৃতীকে, আর এরা প্রত্যেকেই জামতারা গ্যাংয়ের সদস্য, অর্থাৎ পর্দাফাশ সাইবার প্রতারণা চক্রের। এই তো সেদিন নিউ টাউনে ধরা পড়ল ভিন রাজ্যের দুষ্কৃতী। বিহারের পর এবার জালে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। এবার গ্রেফতার মুর্শিদাবাদের ডোমকল থেকে। মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেপ্তার জামতারা গ্যাংয়ের 3 সদস্য। এর আগেই বহরমপুরের রাজধরপাড়া থেকে জামতারা গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মুখলেস হোসেন নামে সেই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেই এই 3 জনের খোঁজ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এরা কি মডাস অপারেন্ডি ইউজ করতো এটা এখন আমরা খুঁজে বের করব, কিন্তু যেটা কথা আছে 3 জনেরই বাড়ি হচ্ছে সালামউদ্দিন, কালামউদ্দিন, নিয়াজ আনসারির বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, এবং এরা দমকলে এই ফ্রড করার জন্যই থাকতো। কোটি কোটি টাকার প্রতারণা, তারপর মুর্শিদাবাদে গা ঢাকা, শেষমেশ জালে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 100টি এটিএম কার্ড, ব্যাংকের পাসবুক সহ নানা জিনিস। কেন বারবার বাংলায় গা ঢাকা দিচ্ছে দুষ্কৃতীরা? এই নিয়ে নানামুনির একটাই মত, অপরাধীদের পিছনে শাসক দলের মদত, দুষ্কৃতীদের মাথায় তৃণমূলের হাত, তাই বাংলা তাদের কাছে সেফ হোম। রিপাবলিক বাংলা। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, আর এই কারণে নার্সিং হোমে বিক্ষোভ রোগীর পরিবারের। মঙ্গলবার টিউমার নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন এক রোগী, এবং তারপর যেটা জানা যায় যে তাকে অপারেশনের আগে অজ্ঞান করার জন্য ইনজেকশন দেওয়া হলে রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়ে, এমনটাই অভিযোগ পরিবারের। এরপরে নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীকে রেফার করে দেয় মালদা মেডিকেলে, আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতে মৃত্যু হয় ওই রোগীর। এরপরে গভীর রাতে ওই রোগীর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে এনে বিক্ষোভ দেখাতে থাকে পরিবার পরিজনরা। বংশীহারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টিউমার হয়েছে, তার জন্য এখানে ভর্তি করেছিলাম আমরা। ভর্তি করার পরে আজকে ওটিতে নিয়ে গেছে, ইঞ্জেকশনটা পুশ করছে অজ্ঞান করার জন্য, ও মুখ দিয়ে গাজি আর রক্ত বের হয়ে গেছে, ইঞ্জেকশন দিয়েছে, তার জন্যই মারা গেছে। গলায় একটা টিউমার হয়েছিল, সেই টিউমারের কারণে অপারেশন করানোর জন্য এখানটায় ভর্তি করানো হয়েছিল। যেহেতু গরিব লোক, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এখানে চিকিৎসা হয় বলেই করেছিল, তো এরা ভুল চিকিৎসা করে রোগীটাকে আজকে মেরে ফেললো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।